নমস্কার, দৃষ্টি স্টাইলিশ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের ঐতিহ্যবাহী একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই রেসিপিটি কম বেশি প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকে, অনেকে অনেক ভালোই বানিয়ে থাকে, কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রেসিপিটি বানাই। তো আজকে আমি শেয়ার করছি একদম নিরামিষভাবে ছানার ডালনা। তো ছানার ডালনা করার জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। এই ছানাটা আমি ঘরেই একটু লেবুর রস দিয়ে কেটে নিয়েছি। আপনারা লেবুর রস বা ভিনিগার বা কিংবা ছানা কাটার পাউডার দিয়ে যে কোনোভাবে কেটে নিতে পারেন। প্রথমে ছানাটা মেখে নেব, তার জন্য দিলাম পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ মতো চিনি, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আর এর সাথে 1 লিটার দুধের ছানা, তাই জন্য আমি নিচ্ছি 1 চামচ ময়দা আর নিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। এই ঘিয়ের রেসিপি কিন্তু চ্যানেলে আমার দেওয়া আছে। এই ঘিটা দিলে কিন্তু ছানাতে খুব ভালো সুন্দর একটা গন্ধ হবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে হালকা হাতে মেখে নেব। এরকমভাবে মসৃণ করে ভালোভাবে ছানাটাকে মেখে নিতে হবে। দেখুন, খুব ছানাটা কিন্তু একদম নরম হয়ে গেছে। ছানা কিন্তু একদম মাখা তৈরি হয়ে গেছে। এবার আর 1 মিনিট আমি ছানাটাকে মেখে নেব। মেখে নিয়ে আমি ছানাটার থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে ছানাটা আমি এরকম ছোট সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের ছানার ডালনা খেতে চান সেরকমভাবে আপনারা করে নেবেন। আমি এরকম ছোট ছোট করছি, ছোটগুলো করলে কিন্তু খুব ভালো লাগে খেতে, সম্পূর্ণ রসটার মধ্যে ঢুকবে। এভাবে এক একটা করে ছানার লেচিগুলো কেটে নেব। যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এরকম করে একটা করে লেচি নিয়ে আমি এরকম প্যারার আকার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল কিংবা ডিম্বাকার কিংবা চ্যাপ্টা যে কোনো আকার কিন্তু এটা দিয়ে নিতে পারেন। এভাবে সমস্ত ছানাগুলো কিন্তু আমি তৈরি করে নেব। সবকটা কিন্তু ছানা তৈরি করে নেওয়া হয়েছে। এবার আমি কিন্তু মূল রান্না চলে যাচ্ছি। ছানার ডালনা করার জন্য কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ছানা এই তরকারিকে কিন্তু সর্ষের তেলেই করতে হবে, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে করতে পারেন। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আলুটাকে দিয়ে এবার হাই ফ্লেমে খুব ভালো করে আলুটাকে আমি কিন্তু ভেজে নেব। আলুটা বাদামি করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুটা তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি। এবার ওই একই তেলে এক এক করে ছানার যে বড়াগুলো তৈরি করে রেখেছি সেই বড়াগুলো ছেড়ে দেবো। একসাথে খুব বেশি বড়া দেবো না, 5 থেকে 6টা আমি বড়া এখানে দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে প্রথমে একটা দিক খুব ভালো করে ভেজে নেব। একদিকটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি খুন্তি দিয়ে এগুলোকে উল্টাবো, নয়তো কিন্তু ভেঙে যাবে। এক সাইডটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে প্রত্যেক কটা বড়া আমি কিন্তু উল্টে অপর দিকটাও ভাজার জন্য দিয়ে দেবো। একইভাবে এভাবে লাল লাল করে উল্টো পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। বড়াগুলো খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বড়া আমি তুলে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এবার ওই একই বেঁচে যাওয়া তেলে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দেবো একটা তেজপাতা, আর দিচ্ছি 1 চা চামচ মতো গোটা জিরে। এর সাথে দিচ্ছি গোটা গরম মশলা, এর মধ্যে আছে 2টো এলাচ, 5-6টা লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। এবার ফোড়নটাকে দিয়ে 20 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই মশলার গন্ধ বেরাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেবো 1 চা চামচ মতো জিরের গুঁড়ো, দেবো 1.5 চা চামচ মতো ধনের গুঁড়ো, আর দেবো 1/2 চা চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো। এর সাথে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দেবো অল্প সামান্য 1/2 কাপ মতো জল। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম হিট করে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু মিডিয়াম হিটে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো, তেলটাও কিন্তু ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1 চা চামচ মতো থেতো করে রাখা আদা, আর দিচ্ছি ঝালের পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে আবারও ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর মশলা থেকেও খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটাকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা।
আলুটা দিয়ে মশলাটাকে আবারও মিনিট 5 সময় নিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিচ্ছি এতে 1/2 কাপ মতো জল। জলটাকে দিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। এতে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষে যাবে আর আলুগুলোও খুব ভালো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 সময় নিয়ে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেবার পর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। জলটা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবেন, যতটা ঝোল আপনারা পছন্দ করেন সেই হিসাবে জল দেবেন। আমি এখানে বড় 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। যেহেতু ছানার বড়ার ঝোল, সেহেতু জল কিন্তু একটু ঝোল কিন্তু বড়া টানবে, তাই জন্য সেই হিসাবে আমি জলটা ব্যবহার করলাম। আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মিনিট 5 সময় নিয়ে আমি এই ঝোলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো মতো ফুটে যাওয়ার পর আগে থেকে ভেজে তৈরি করে রাখা যে ছানার বড়াগুলো, সেই বড়াগুলো কিন্তু আমি ঝোলে এক এক করে দিয়ে দেব। ছানার বড়া দিয়ে দেওয়ার পর এবার খুব হালকা হাতে ঝোলটাকে কিন্তু একবার নাড়িয়ে দেব। এই কাজটা একটু সাবধানে করবেন, নয়তো কিন্তু ছানার বড়াগুলো ভেঙে যাবে। এবার মিনিট 7 সময় নিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। 5-7 মিনিট ঝোলটা ফুটে গেছে। আমি কিন্তু এর থেকে ঝোল কমাবো না, কারণ বড়া কিন্তু পরেও ঝোলটা টেনে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এতে দিয়ে দেব 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর দেব আমার ঘরে তৈরি ঘি। এই রেসিপি কিন্তু চ্যানেলে আমার অলরেডি দেওয়া আছে। এবার ঘি আর গরম মশলাটাকে দিয়ে হালকা হাতে ছানার ডালনার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। একটু হালকা হাতে করবেন, নয়তো কিন্তু ছানার বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। এবার লো হিটে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম নিরামিষ ছানার ডালনা। এবার গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে কিন্তু পরিবেশন করতে পারবেন এই ছানার ডালনা। তো আজ এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তার অবশ্যই কমেন্ট করে জানাবেন।